খাদ্য অধিদপ্তর দেরিতে ধান চাল সংগ্রহ শুরু করায় এবার বোরো মৌসুমে উত্তরাঞ্চলের কৃষকরা বড় ধরনের লোকসানের মুখে পড়েছেন। ধান কাটা শুরুতে সরকারি কেনা শুরু না হওয়ায় বাজারে নিয়ন্ত্রণ চলে যায় ফরিয়াদের হাতে। তবে সরকারিভাবে সংগ্রহ শুরু হওয়ার পর ধানের দাম বাড়তে শুরু করেছে বলে জানিয়েছে খাদ্য অধিদপ্তর। এই বিষয়ে আরো জানাতে বগুড়া থেকে আছেন আমাদের সহকর্মী হাসিবুর রহমান। হাসিবুর, সরকারের ধান চাল সংগ্রহ নিয়ে কৃষকদের প্রতিক্রিয়া কেমন? ধানের আশানুরূপ দাম কি পাচ্ছেন তারা? গত কয়েকদিনের তুলনায় ধানের দর কিছুটা বেড়েছে, অন্তত মনে 200 টাকা বেড়েছে, এমনই কথা বলছেন চাষি এবং বিক্রেতারা। সব মিলিয়ে যেটি বলছে যে এত কিছুর পরে, অর্থাৎ মনে 200 টাকার পরেও বৃদ্ধির পরও যেটা হয়েছে যে এখন পর্যন্ত তারা গত বছরের সাথে যদি তুলনা করে, গত মৌসুমের সাথে যদি তুলনা করা হয়, তাহলে এখন পর্যন্ত মনে মান এবং এলাকা ভেদে ধানের দাম প্রায় 200 টাকার মতো কম রয়েছে বলে তারা দাবি করছেন এবং প্রকৃতপক্ষেও একই অবস্থা রয়েছে। আমি গত কয়েকদিন এই অঞ্চলের বেশ কিছু এলাকায় গেছি, বিশেষ করে সিরাজগঞ্জ, তারপরে বগুড়া তো ছিল, পাশাপাশি আমি জয়পুরহাট, গাইবান্ধা এবং দিনাজপুরের বেশ কিছু এলাকায় গেছি। সব জায়গাতে আমি দেখেছি যে ধানের বাজার দর এখনও গত বছরের তুলনায় কম এবং এই মার যে বিষয়টা আমরা লক্ষ্য করছি যে ধানের চাষাবাদ খরচও গত বছরের তুলনায় বেশ বলা যায় যে বেশি। আমি কয়েক জায়গায় চাষিদের সাথে কথা বলেছি, তারা যেটি আমাদেরকে জানিয়েছেন যে গত বছরের তুলনায় এবার এলাকা ভেদে চাষ খরচের ক্ষেত্রেই অন্তত 4,000 টাকা বেশি হয়েছে। পাশাপাশি এবার কাটামারাইয়ের ক্ষেত্রে তাদেরকে বাড়তি টাকা গুনতে হচ্ছে। বেশ করে যদি তারাস অঞ্চলের কথা বলেন, যেটি সিরাজগঞ্জ এলাকার মধ্যে রয়েছে, চলনবিল এলাকা, সেখানে 1 বিঘা জমি কাটতে এখন পর্যন্ত কোথাও কোথাও 12,000 টাকা পর্যন্ত ব্যয় করতে হয়েছে। এর মূল কারণটা হলো যে বৃষ্টির কারণে ধানগুলো নুয়ে পড়েছে এবং পানির মধ্যে তলিয়ে গেছে, যে কারণে তাদের বাড়তি খরচ করতে হচ্ছে। এই দুটি বিষয়ের পাশাপাশি এবার চাষিদেরকে আর একটা বিষয় আতঙ্কগ্রস্ত করে ফেলেছে, সেটি হলো বৃষ্টির আশঙ্কা। কারণ আমি এই অঞ্চলগুলোতে দেখেছি বেশ কিছু এলাকায় ধান পেকে রয়েছে কিন্তু কাটার মতো লোক পাচ্ছে না তারা। বিশেষ করে যান্ত্রিক যে বিষয়টি, সেটিও আমাদের উত্তরাঞ্চলে খুব কম। পাশাপাশি যে যারা শ্রমিক রয়েছেন, দিনমজুর রয়েছেন, তাদের সংখ্যা খুব কম। দিনাজপুর এলাকাতে তো আমি দেখেছি যে শত শত বিঘা জমি ধান পেকে আছে কিন্তু কাটার মতো লোক পাচ্ছে না। একই অবস্থা আমরা দেখতে পেয়েছি গাইবান্ধার কিছু এলাকায়, সাথে জয়পুরহাটে। অর্থাৎ সব মিলে এবার ধানের ফলন ভালো হলেও চাষিরা লাভের অঙ্ক গুনতে পারছে না, মূলত 3টি কারণে। একটা হলো তাদের চাষাবাদ এবং কাটামারে খরচ খুব বেশি হয়েছে, বাজারে সরকারি যে ক্রয় মূল্য রয়েছে সেই জায়গায় তারা পৌঁছতে পারছে না, কারণ কিছু আর্দ্রতার বিষয় রয়েছে। আর একটা বিষয় হলো তারা এখন আশঙ্কায় আছে যদি কোনো কারণে মুষলধারে বৃষ্টি শুরু হয় উত্তরাঞ্চলে, তাহলে তাদের পাকা ধান জমিতেই পড়ে যাবে। সব মিলিয়ে এবার ধান ভালো হলেও চাষিদের আতঙ্ক নেই, বরং বলা যায় যে চাষিদের মুখ অনেকটাই মলিন হয়ে রয়েছে, বিশেষ করে দামের ক্ষেত্রে এবং খরচ অনেক বেশি হওয়ার কারণে। বগুড়া থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী হাসিবুর রহমান।